Hello viewers, welcome to Wrestle Bangla BD. সো গাইস WWE ফ্যান্স রেডি তো? কারণ আসতেছে বছরের সবচেয়ে বড় স্পোর্টস এন্টারটেইনমেন্ট ইভেন্ট WrestleMania 42। WrestleMania 42 হবে লাস ভেগাসে, আর এটার ভেন্যু হবে এলিজিয়েন্ট স্টেডিয়াম। আর এই স্টেডিয়াম কিন্তু বিগেস্ট মডার্ন স্টেডিয়াম লাস ভেগাসের। WrestleMania 41 এইখানে আয়োজন করা হয়েছিল এবং WWE এর বড় ইভেন্ট সাধারণত বড় ক্যাপাসিটির স্টেডিয়ামে করা হয়, এখানে সেটা হবে। তো আপনারা যারা এখনো ভিডিও দেখতেছেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আরো একটা চ্যানেল আছে আমি কোলাব করে দিয়েছি, সেই চ্যানেলে গিয়েও সাবস্ক্রাইব করবেন। ওই চ্যানেলে আমি আপডেট দিয়ে থাকি। তো বলে দিই প্রথমেই তারিখটা আপনাদের 2026 এর এপ্রিলের 18 এবং 19 তারিখে WrestleMania 42 হবে, এবং এই ইভেন্টটা আপনারা নেটফ্লিক্সে দেখতে পারবেন। কিভাবে দেখতে হবে এটা আপনারা আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো আপনাদের প্রথমে আমি বলে দিব সম্ভবত যেগুলো কনফার্ম করা হয়েছে ম্যাচ কার্ড সেগুলোর বিষয়। প্রথম ম্যাচটা বলি, CM Punk ভার্সেস রোমান রেইন্স ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেলের জন্য। এইটা নাইট 2 এর মেইন ইভেন্টে হতে পারে। রয়্যাল রাম্বল জয়ী রোমান রেইন্স এবং চ্যাম্পিয়ন পাঙ্কের প্রোগ্রাম ব্যাটেল নিয়ে হয়তো আপনারা অনেক কিছু এখন হতে দেখেছেন। রোমান রেইন্স তাকে বড় বলেছে, CM Punk তাকে পার্ট টাইমার বলেছে, সবকিছু মিলে এদের ম্যাচটা নাইট 2 এর মেইন ইভেন্টে হবে। তারপরে ম্যাচ হবে কোডি ভার্সেস র্যান্ডির মধ্যে। এটা হচ্ছে WWE আন্ডারস্পিডিড টাইটেলের জন্য। এটা নাইট 1 এর মেইন ইভেন্টে হতে পারে, এবং এইখানে আমরা বলতে পারি মেন্টর ভার্সেস স্টুডেন্ট। মেন্টর কিন্তু একটা সময় ছিল র্যান্ডি অর্টন কোডি রোডসের, আর কোডি রোডস হচ্ছে র্যান্ডি অর্টনের স্টুডেন্ট। তো স্টুডেন্টের উপর অর্টন হিল টার্ন করে একদম রক্ত বের করে দিয়েছে। সবাই আমরা এই ব্রুটাল অ্যাটাকটা দেখেছি। তো এদের ম্যাচটা নাইট 1 এর মেইন ইভেন্টে হবে। এরপরের ম্যাচ হচ্ছে জেড কার্গেল ভার্সেস রিয়া রিপ্লির মধ্যে, আর এটা হচ্ছে WWE উইমেন্স টাইটেলের জন্য। এইখানে আমরা বলতে পারি দুই পাওয়ার হাউস একসাথে লড়াই করবে। এক কথায় জেড কার্গেলের আধিপত্য ভার্সেস রিয়া রিপ্লির অভিজ্ঞতা। তারপর স্টেফিনি বেকার ভার্সেস লিভ মর্গানের ম্যাচ হবে। এটা হচ্ছে উইমেন্স ওয়ার্ল্ড টাইটেলের জন্য, আর এটা লিভ মর্গানের রেভেন্স ট্যুর এবং স্টেফিনি বেকারের উত্থান। এই ম্যাচে কে জিতবে আপনাদের কি মনে হয় আমাকে জানাবেন। প্রত্যেকটা ম্যাচ কার্ড আমি আপনাদের বলতেছি, এবং আমার ব্যক্তিগত ওপিনিয়ন, ম্যাচ প্রেডিকশন সবকিছুর ভিডিও আরো আসবে। এখানে জাস্ট আমি ম্যাচ কার্ডের বিষয় বলতেছি। আপনারা এখানে কারা কারা জিতবে কমেন্ট করে জানাতে পারেন। তারপরে ম্যাচ হচ্ছে ব্রক লেসনার ভার্সেস ওবাফেমি, এবং এটা বলতে পারি স্পেশাল অ্যাটেনশন ম্যাচ। দ্য বিস্ট ভার্সেস NXT সেই দানব ওবাফেমির মধ্যে ম্যাচ হবে। আর আমরা বলতে পারি এই ম্যাচটা হচ্ছে পাসিং অফ দ্য টর্চ ম্যাচ। এখানে হয়তো ওবাফেমি ব্রকের হাত থেকে টর্চ নিয়ে নিবে। তারপরে ম্যাচ হবে এজেলি ভার্সেস বেকি লিঞ্চের মধ্যে। এটা হচ্ছে উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল টাইটেলের জন্য। এজেলির কামব্যাক এবং বেকি লিঞ্চের সাথে তার ড্রিম ম্যাচ, সবকিছু মিলে এই ম্যাচটাও ভালো হবে। আর আমি এত সময় আপনাদের কনফার্ম ম্যাচ কার্ডের বিষয় বললাম, এখন আপনাদের বলবো গুরুত্বপূর্ণ ম্যাচ অথবা রুমার্স ম্যাচের বিষয়। মানে WWE এখনো কনফার্ম করেনি, বাট এদের ফিউড আমাদের দেখাচ্ছে। প্রথম ম্যাচটা হচ্ছে জেকাব ফটো ভার্সেস ড্রু ম্যাকিন্টায়ার ম্যাচ। তাদের ব্যক্তিগত শত্রুতা এবং লাস ভেগাসে এদের একটা স্ট্রিট ফাইট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারপর স্যাথ রলিন্স ভার্সেস ব্রন বেকারের ম্যাচটা হতে পারে স্যাথের টেকনিক্যাল স্কিল ভার্সেস ব্রন বেকারের ধ্বংসীয় পাওয়ার। তারপর ওয়ার্ল্ড ট্যাগ টিম টাইটেলের জন্য ম্যাচ হতে পারে জে এবং জিমি ভার্সেস অস্টিন থিওরি এবং লোগান পলের মধ্যে। এইখানে ভিশনের সাথে যে সমস্যা আছে সবকিছু মিলে এই ম্যাচটা ভালো হতে পারে। তারপর আরো একটা রুমার্ড ম্যাচ আপনাদের কালকে বলেছিলাম ওই চ্যানেলে, যেমন ব্রি ভেলা এবং নিকে ভেলা ভার্সেস লাস্ট লেজেন্ড নায়া জ্যাক্স ভার্সেস অ্যালেক্সা ব্লেস এবং শার্লেট ফ্লেয়ার ভার্সেস বেইলি এন্ড লাইরা ভালকিরিয়ার মধ্যে উইমেন্স ট্যাগ টিম ফেটাল ফোরের ম্যাচ হতে পারে। তারপর সিঙ্গলস ম্যাচ হতে পারে কিট উইলসন ভার্সেস জো রেলির মধ্যে। এইখানে হয়তো স্পেশাল গেস্ট থাকতে পারে মিস। তারপর ইউএসকে ভার্সেস আসকার মধ্যে একটা ম্যাচ হতে পারে, এটা সিঙ্গলস ম্যাচ হবে। তারপর ইন্টারকন্টিনেন্টাল টাইটেলের জন্য ম্যাচ হতে পারে, এটা ল্যাডার ম্যাচ হতে পারে, যেমন এইখানে থাকবে চ্যাম্পিয়ন প্যান্টা, এলি নাইট, ড্রাগন লি এবং জেভানা ভিন্স। এই টাইটেলের জন্য ফেটাল ফোর ওয়ে ল্যাডার ম্যাচ হতে পারে। তারপর উইমেন্স ইউএস চ্যাম্পিয়নশিপ ম্যাচ হতে পারে জুলিয়া ভার্সেস টিফিনির মধ্যে। এখানে হয়তো টাইটেল চেঞ্জ হতে পারে, আপনাদের মতামত কিন্তু আমাকে জানাবেন। তারপর স্যামি জেন ভার্সেস ট্রিক উইলিয়ামের একটা ম্যাচ হতে পারে, আর এখানে দুইজনই টার্ন করবে। আমি আপনাদের আমার ওই আপডেট চ্যানেলে বলেছিলাম। তো এইখানে এদের ম্যাচটা হলে ভালোই হবে, দুইজনের ক্যারিয়ারে একটু পরিবর্তন আসবে। তারপর ফিন বেলার ভার্সেস ডমিনিক মিস্টেরিওর মধ্যে ম্যাচ হতে পারে, আর এটা ট্রিপল এ চ্যাম্পিয়নশিপের জন্য হতে পারে, যেহেতু এখনো সে চ্যাম্পিয়ন হয়ে আছে।
তারপরে এমএফটি ভার্সেস ওয়াইট সিক্স এর মধ্যে একটা স্ট্রিট ফাইট ম্যাচ হতে পারে। সোলোসিকা, টামা টাঙ্গা এবং জেসি মেটিও ভার্সেস আঙ্কেল হাউডি এবং তাদের যে 3টা মেম্বার তাদের মধ্যে ম্যাচ হবে। এবং লাস্টের সম্ভবত ম্যাচ হতে পারে রে মিস্টেরিও ভার্সেস গুন্থারের মধ্যে। আর এখানে রে মিস্টেরিও তার কেরিয়ার অন দ্য লাইনে রাখতে পারে। তো আপনাদের রেসলম্যানিয়া 42-র যে ম্যাচ কার্ডগুলো, সম্ভবত ম্যাচ কার্ড এবং কনফার্ম ম্যাচ কার্ড, সেগুলোর আপডেট দিলাম। এছাড়া হয়তো ডাব্লিউডাব্লিউ আরো ধামাকাও দেখাতে পারে। আপনারা কার সাথে কার ম্যাচ দেখতে চান বা আমি যে ম্যাচ কার্ডগুলো বললাম এখানে কারা কারা জিতবে আমাকে কমেন্ট করে জানাবেন। এবং যারা আমার এই চ্যানেলে নতুন, আমার আরো একটা চ্যানেল আছে, ওই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন। আমি প্রত্যেকদিন ওই চ্যানেলে আপডেট দিয়ে থাকি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা রেসলিংকে ভালোবাসে। আর এটা কিন্তু ডাব্লিউডাব্লিউই লেটেস্ট আপডেট। এরকম নিউজ, এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি পেতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।